সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। আল্লাহ পাক আমাদেরকে তাওবার মধ্যে কত রহমত আর বরকত রাখছে, এটা যারা পড়ছেন তারা জানবেন। আর তাওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন, বান্দা যখন কিছু খুঁজে পায় না, কোথাও সাহায্য সহযোগিতা পায় না, সে যদি আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে প্রার্থনা করে, তার সমস্যা কি কি আমি তা পূরণ করে দিই। আর বিশেষ করে মানুষের ছেলে ফেলে হারিয়ে গেলে যেমন হতাশ হয়ে যায়, পেরেশানিতে পড়িয়া যায়, কত কষ্টে দিন কাটে, যখন ওই বাচ্চা পাইয়া যায় তখন কি খুশি হয় বলার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলা মানুষ যখন আমার তওবা করিয়া আমাকে ডাক দেয় তখন আমি খুশি হই। আল্লাহ বলেন, বান্দা তওবা করে আনন্দ পায়, আমি তারে কবুল করে শান্তি পাই। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করব। আমাদের যত মুসিবত, টেনশন, পেরেশানি আছে আল্লাহর কাছে চাইব। দুঃখ দুর্দশা এই দুনিয়াতে কেউ কারোটা শুনতে চায় না, যার যার মতে করে হে চলে। আমরা যদি অভাব অনটন, মামলা মকদ্দমা, রোগ ব্যাধি এই জিনিসগুলা আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ আমাকে করেই দিবে। আর বিশেষ করে আমার সুস্থতা, আমার গরিবানা হালত, আমার সমস্যা, এগুলি আমি আল্লাহর কাছে চাইব। আর এই দুনিয়াতে অসুস্থ হইতে কেউ চায় না, মরতে কেউ চায় না, দুঃখে কষ্টে অভাবগ্রস্তে জীবন কাটাইতে কেউ চায় না। যেই জিনিসগুলো আমরা চাই না, এই জিনিসগুলোই আল্লাহর কাছে চাইয়া নিব। আর আল্লাহকে বলবো, আল্লাহ সুস্থতা এই জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য, অভাব দূর